নমস্কার বন্ধুরা, আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি। তো দেখো বন্ধুরা, আমি তো পলিশেড করেছিলাম, কিন্তু দেখো কালকে এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই একদম পলিশেটে জল জমে সে একদম মানে কি বলবো, এই অবধি ঝুলে গেছিলো। তারপরে আমি বাধ্য হলাম ওকে কেটে দেওয়ার। এই দেখো আমি এখান থেকে হাত গলাচ্ছি, এই দেখো কেটে দিয়েছি। কেটে দেওয়াতে জলটা এক জায়গায় নয়, বেশ 2-3 জায়গায় আমাকে কাটতে হয়েছে। তারপরে জলটাকে বার করে দেওয়াতে একটু উঁচু হয়েছে টেনে টেনে। আর দেখো এই রডটা আমার সোজা ছিল, দেখো এই শেড করার জন্যই এই রডগুলো আমার চারিদিকে ফিট করা আছে। তো দেখো কালকে পলিশেড জল জমে এত তার চাপে পুরো রডটাকে বাঁকিয়ে দিয়েছে, দেখেছো? তার মানে কত জল জমেছিল। তো এই হচ্ছে সমস্যা, যাই করো তার পেছনে কিছু না কিছু একটা সমস্যা লেগেই থাকে। কিছু গাছ পলিশেডের নিচে রেখেও আমি কাট করে দিয়েছিলাম, কারণ জল জমে গেছিলো। যেমন এই গাছটা তো আমার ওপরে থাকে, কালকে আমি ওকে নিচে নামিয়ে দিয়েছিলাম, এত জল হচ্ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে কালকে। তো আজকে আবার তুলে দিলাম। এরকম কিছু কিছু গাছ আছে যাদের আমার তুলে রাখতে হয়েছে। দেখো এখন পলিশেড দিয়ে টুকটুক করে জল পড়ছে। আমি এখন আর ছাদটা এত অগোছালো হয়ে রয়েছে, বৃষ্টির মধ্যে করে উঠতে পারছি না, আর ভোগলুকেও পারছি না, যার ফলে হয়ে উঠছে না। তো দেখো এই চারাগুলোকেও, জবা চারা আছে, চন্দ্রমল্লিকা দিয়েছিলাম দুটো, সেই দুটো একটু একটু বড় হচ্ছে। এই যে আর তো সব জবা চারা, তোমরা তো জানোই। এটা হচ্ছে ক্যালাঞ্চুর আর একটা প্রজাতি। এই হচ্ছে আমার জবা চারাগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। এরও আগের বছরের চারা হচ্ছে ওইটা, তোমাদের প্রথমেই যেটা আমি দেখালাম, এই যে এটা ওকে নিচে নামিয়ে রেখেছিলাম। তো এইবার দেখলাম ও ঝেড়ে উঠছে আর কি, বড় হচ্ছে। এটাও সেই একই সঙ্গের চারা। ওটা ওই নীল জবা গাছের পাশে যে আমার ওই এই যে টবটা দেখছো, এই যে চারাটা, ওটা 3টে গাছই একই সাথে। চলো ও পাশে গিয়ে দেখাচ্ছি ভালো করে। 3টে গাছে কিন্তু একই সাথে, অথচ দেখো ফুল ফুটে, শুধু এইটাই মাত্র ফুল ফুটেছিল, একই সাথে চারা, এটাই শুধু ফুল ফুটেছিল। আর এটা সবে গ্রোথ নিয়ে, এ দেখো সবে এটাই ফুল ফুটেছে, গত বছরই ফুল ফুটেছে। আর একই সাথে চারা এবার সবে ও গ্রোথ নিচ্ছে। এই একটা দেখেছো, তিনটে গাছ কিন্তু 3 রকম দেখতে। এই একটা আর এই একটা, মানে একই গাছের বীজের চারা, 3টে গাছ 3 রকম দেখতে। এবার দেখা যাক ফুল কেমন হয়। আর যে ওই চারাগুলো যে দেখালাম, সেই চারাগুলো কিন্তু সব এই মানে যে গেল শীত, যে শীতটা চলে গেছে, সেই শীতে যে বীজ হয়েছিল তার বীজ থেকে চারা তৈরি করা। ওখানে আছে, এখানেও কিছু আছে। এই যে দেখো আমার ওই দেখো একটা কত বড় হয়ে গেছে। ও মা, এখানে একটা ফুল ফুটেছে, আমি দেখতেই পাইনি। দেখো 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 দেখো, দেখেছো? আর একটা কুঁড়িতে ঝরে গেছে, আর কুঁড়ি আসছে। এখন প্রচুর জল, তাই ওকে শেডের মধ্যে রেখেছি, বেশি জল পেলে কুঁড়ি ঝরে যায়। তো এদের তো কিনে আনলাম, কালকে তোমাদের দেখিয়েছি। তো ওদের এখনও বসাতে পারিনি, তো বসাবো ধীরে ধীরে, 2-3 দিন যাক, একটু বাগানের সঙ্গে ওরা নিজেদেরকে মানিয়ে নিক, আর আমিও একটু রেডি হয়ে নিই, তারপরে এদের বসাবো। আর দেখো আগাছা, দেখো আগাছায় কোথায় নেই, সমস্ত চ্যানেল আমার দেখো। এখানে তো দুর্বা ঘাসে ভরে গেছে, অন্যান্য চ্যানেলে সেই বড় বড় মোটা মোটা ঘাসে ভরে গেছে। কিছু তুলেছিলাম, আবার হয়ে গেছে। এই চ্যানেলটা পুরো পরিষ্কার করে দিয়েছিলাম, আবার হয়ে গেছে। ওর জন্য ভাবছি আপাতত, আর এখন টান মারলে পুরো মাটি সমেত উঠে আসছে। তো এই মুহূর্তে আর পরিষ্কারও করব না, ভাবছি একবারে বৃষ্টিটা যাক, একদম ভোগলুকে নিয়ে পরিষ্কার করে একদম রেডি হয়ে যাব আর কি, সেজে গুজে উঠতে হবে বাগানটাকে। তো যাই হোক, আর কি টুকটাক এখন সব গাছেই ফুল আসছে। ওই দেখো একটা সাদা ফুটেছে, একটাই ফুটেছে, বেশ সাইজ, বড় সাইজ হয়েছে। আমি অনেক দূর থেকে কিন্তু ওকে ক্লোজ আপে দেখাচ্ছি। তো দেখো, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো। আর এই দেখো কামিনী ফুল গাছেও তো কুড়ি এসছে। তো বন্ধুরা দেখো, আমি নিচ থেকে দেখাচ্ছি, ওই হচ্ছে আমার ড্রাগন গাছ। তো দেখো ওকে ক্লোজ করছি, তো মনে হয় কুড়ি এসছে,
এই যে এইগুলো। আর আমি সত্যি সত্যি বলতে কি আমার ড্রাগন গাছ সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না। তোমরা সব এত দূর থেকে তো ভালো করে বোঝাতে পারছি না। এই দেখতে পাচ্ছ কি, আর ব্যাক সাইডে আলো তো, যার ফলে আরও এই দুটোকেই পরিষ্কার দেখা যাচ্ছে। আরও 3টে আছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। তবে এই যে লম্বা লম্বা ডালগুলো দেখছো, এইগুলো কিন্তু নতুন বেরিয়েছে, 6 মাস হয়নি। তো যাই হোক, আমি কিছু কিছু বন্ধুর ভিডিও দেখেছি, যেহেতু আমার মানে কোনো রকম আইডিয়া ছিল না সেটা জানার জন্যে। তো বন্ধুরা বলেছিলেন যে পুরনো যে ডালগুলো, মানে পুরনো ডালগুলো মানে ছোট ছোট মাথাটা যেটা ভোতা হয়ে যায় আর কি, সেই ডালে নাকি মানে আসে না, ফুল আসে না। তো সেইগুলো গোড়া থেকে কেটে ফেলে দেওয়াই ভালো। তা সত্যি সত্যি আমার এই লম্বা ডালগুলো তখন ছিল না। হ্যাঁ, তো আমি ভাবলাম পুরো গাছটা যদি আমি সব কেটে দিই তাহলে তো আমার গাছটা পুরো ন্যাড়া হয়ে যাবে। তো সেই কারণে না আমি মায়ায় পড়লাম। তা আমি একটু গোড়ার দিক থেকে অল্প অল্প রেখে, আর ডালটা ভোতা ডাল মানে যতটা রেখেছি ধরো ওর থেকে আরও অতটাই ছিল, মাথাটার ভোতা হয়ে রয়েছে। তো সেই কারণে আমি ওখান থেকে কেটে ফেলেছিলাম। কাটার পরে এখন তো দেখছি সেই যে ডালগুলো কেটেছি সেই ডাল থেকেই কিন্তু কুড়ি আসছে। যে কটা ডাল কেটেছি সেই কটা ডালেই কিন্তু কুড়ি এসছে। আমি তো সেইটাই ভাবছি, আসলে আমার কোনো আইডিয়াই ছিল না এই সম্বন্ধে। তো যাই হোক, তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি এখন উপরে উঠতে পারছি না, উপরে উঠলে এটা একদম সাইডে চলে এসছে, তো এখানে হয়তো ভিডিও করে দেখাতে পারবো কি। যাই হোক, চেষ্টা করব তোমাদের দেখানোর। তো নিচ থেকে যতটা পারলাম দেখালাম, বড় হলে আরও ক্রমশ দেখাবো। তো যদি কারো কিছু এই সম্বন্ধে কোনো কথা থাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও, তাহলে আমারও একটু অভিজ্ঞতাটা বাড়বে আর কি। আমার কোনো আইডিয়াই নেই এই গাছ সম্বন্ধে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো। আর নতুন বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তো এখন আসি, টাটা।